হ্যাঁ, লাইব্রেরিতে আছি, পরে কথা বলছি। আহ, সপ্তপদী পড়ছেন? আপনি পড়েছেন? আরে, সেই কবে। তারাশঙ্কর আমার নখদর্পণে। সপ্তপদীতে পড়া ওথেলোর ডায়লগগুলো আজও মনে পড়ে। লেট মি লুক এট ইউর আইস, লুক এট মাই ফেস, পিস অ্যান্ড বি স্টিল। এসব পড়েছি বলেই বিসিএস এ বাংলাটা ভালো পারি। আপনি এই বই প্রথমবার? চতুর্থবার। প্রিয় বই আমি অনেকবার পড়ি। আমি আপনাকে চিনি, এই লাইব্রেরিতে আপনাকে উপন্যাস পড়তে দেখেছি। আমি তখন বিসিএসসি প্রিপারেশন নিচ্ছি, পরে আর হলো না, হাল ছেড়ে দিলাম। কিন্তু লাইব্রেরি ছাড়তে পারলাম না। এখন এসে পড়ি, তবে উপন্যাস। মনে আছে প্রথম এনেছিলাম শবনম, এখনও প্রায় আসি, অভ্যাস হয়ে গেছে। শবনম পড়েছেন? কি দারুণ! আপনার পড়ার টেস্ট আছে দেখছি। আমিও শবনম শুরু করেছিলাম বহু আগে, তারপর কতবার উল্টে ফেলেছি এপাশে ওপাশে। এত কঠিন বই পড়া যায়? তারপর কি হয়েছে শোনেন। ওই বুক এন্ডের কফি শপটা আছে না, একদিন একা একা কফি খেতে গিয়ে দেখলাম সিটের মধ্যে কে যেন ওই বইটা ফেলে রেখে গেছে। কফি খেতে খেতে বইটা শুরু করলাম। সেই কঠিন ব্যামো, অনেক মাথা ধরা শব্দ, কিন্তু কফির ধাঁচেই কিনা মাথাটা খুলল। কিভাবে যে ধড়ফড় করে পড়তে রইলাম। সেই সব কবিতা, শায়রি আর আর অপেক্ষা।
আপনার ওই বই প্রথম পৃষ্ঠায় কি টিআর লেখা ছিল? আরে হ্যাঁ, কার্নাকার বই আমি তো নিয়ে এসেছি। আপনিও কি দেখেছিলেন নাকি ওই বই ক্যাফেতে? আমি তো টিআর থেকে সুন্দর করে লিখেও ফেলেছি, টু রায়হান। ওই টিআর মানে হলো তানিশা রহমান। তানিশা রহমান নিশাত। ওটা আমার খুব প্রিয় একটা বই। ওই বই নিয়ে ক্যাফেতে একটা ফটোশুটের প্রোগ্রাম ছিল, অথচ আমি কি না ওই বইটা ফেলেই রেখে এসেছি। সিরিয়াসলি? আন্দাজে বললেই হলো? অবশ্যই। ওই টিআরের আর কোনো মানে থাকতে পারে? কেন থাকবে না, থাকতেই পারে। তাহলে বলেন আমাকে। আরে রাখেন, বই তো। আমি ওই যে প্রথমবার একবার যখন শবনম কিনেছিলাম তখন এভাবেই হারিয়ে ফেলেছিলাম। এসব আর এমন কি, কোথায় যেন মনে পড়েছে। ওই যে একবার নাটক দেখতে গিয়েছিলাম, ভেবেছিলাম বইটা পড়বো তারপর, কিন্তু নাটক দেখতে দেখতেই বের হয়ে গিয়েছি। বইয়ের কথা আর মনেও ছিল না। শিল্পকলায় শীতের সন্ধ্যা ছিল? মনে করতে পারছি না, তবে নাটকের নাম রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদা। আপনি আপনি তাহলে? আমি চিত্রাঙ্গদা হয়ে অভিনয় করেছিলাম। অডিটোরিয়ামে মানুষ এসে বলে একটা বইকে ফেলে গেছে। বইটা নিলাম, স্বপ্ন। উপরের মলাটি একটু ছেঁড়া, মাত্র 5 পৃষ্ঠা দাগানো। তারপরে আর পড়া হয়নি। আমি তারপর সেই রাতেই পড়ে ফেললাম বইটা। অজান্তেই প্রথম পৃষ্ঠায় নিজের নাম লিখতে লিখতে কল্পনা করে গেলাম উপন্যাসের অন্তিম সব কিছু। ও গড! আমি চিত্রাঙ্গদা, আমি রাজপুত্র, আমি যোদ্ধা, আমি নারী। আমি রইব না ছায়ার মতো, আমি চাই তোমার পাশে সমান হয়ে দাঁড়াতে। সুতোই সুতোই বাঁধা আমাদের এই জীবন, আলো ছায়ার ফাঁকে খেলে। হ্যালো ম্যাম। দুটো মেঘের মাঝে নাইস টু মিট ইউ। অবিরাম বর্ষণ, নির্ঝর কবিতার আচ্ছা, বলছিলাম কি, আপনি কি তারাশঙ্করের আর কোনো বই পড়েছেন? আমাদের